এই ব্যাপারটা সম্ভব না, তাই না? আমার বাবা মা যা চায় তাই হতে পারে না। আমি সবকিছু নিয়ে পালিয়ে আসবো। হ্যালো, মে আই কাম ইন? কি আপনি আমার রুমে কেন আসছেন? না, এখনো আসিনি তো, মানে আসার জন্য পারমিশন চাচ্ছিলাম। হ্যাঁ, তো পারমিশন বা কেন চাইবেন? কেন আসছেন আপনি? এটা কোন ধরনের ভদ্রতা? না, আসলে হয়েছে কি, আমি আপনার পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম, তো কখন যে এখানে চলে এসেছি আমি নিজেও টের পাইনি। ঘুরতে ঘুরতে চলে আসছেন মানে কি? এটা কি আমার বাড়ি কি কোনো মিউজিয়াম যে আপনি ঘুরতে ঘুরতে চলে আসবেন একটা মেয়ের রুমে? তুমি কি শুধু একটা মেয়ে? তুমি আমার হবু স্ত্রী। তাছাড়া পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে, আর অলরেডি আংটি বদল হয়েছে। ধরতে গেলে আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে। এখনো কি তোমার রুমে আসার আমার কোনো অধিকার নেই? হবু বউ হতে পারি, কিন্তু আমাদের কোনো সম্পূর্ণ বিয়ে হয়নি, তাই না? সো আপনি যদি এইভাবে কোনো একটা মেয়ের রুমে এসে কথা বলেন, তখন মানুষ কি বলবে? সবাই তো বলবে আপনি ক্যারেক্টারলেস। আপনি একটা কাজ করেন, আপনি সবাইকে গিয়ে বলেন আমরা ছাদে গিয়ে কথা বলবো, তখন না হয় সব কথা বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আই এম এক্সট্রিমলি সরি আসলে আপনাকে এভাবে উপরে ডাকার জন্য। আসলে দুদিন পর তো আমাদের বিয়ে, তাই ভাবলাম একসাথে কথা বললে, দেখা করলে হয়তো দুজনেই ভালো লাগবে, তাই না? আচ্ছা, আপনি কি মাইন্ড করেছেন? না, হাই হাই, আপনি আপনি কে? নাদিয়া কোথায়? নাদিয়া আপার দিন শেষ, রহিমার বাংলাদেশ। মানে? আপা আপনার সাথে কথা বলার নাম করে ভাগছে। আপা এতদিন বাইরে হওয়ার সুযোগ পাইতো না, আজকে একটু সুযোগ পাইছে তো সব ঠিক। ছি 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 ছি, আমরা মানুষকে মুখ দেখাবো কি করে? মেয়ে বাসা থেকে পালিয়েছে, এমনটাও হয়? হবে না কেন? বিয়ের দিন মেয়ে পালাই, আর এত বিয়ের আগের দিনই পালাইছে। হ্যাঁ, তুই চুপ থাক, বেশি কথা বললে তো। আমাদেরকে প্লিজ একটু ক্ষমা করে দিবেন, মানে আমাদের মেয়েটা একটু জেদি তো, কিছু মনে করবেন না আপা। আমরা মেয়েকে ফিরিয়ে আনবো, আর এই বিয়েটা অবশ্যই হবে। বিয়ে হবে কি হবে না সে সিদ্ধান্ত তো পরে নেওয়া যাবে, আগে মেয়েটাকে ফিরে আনে। কিরে অপু, কিরে কই যাস? মা, ঢাকায় যাচ্ছি। ঢাকা কেন? মা, এলাকায় থাকা না খুব কষ্টকর হয়ে গেছে। যেই দেখছে সেই বলছে তোর বউ পালিয়ে গেছে, তোর বউ পালিয়ে গেছে। এভাবে আসলে থাকা যাবে না। আমার বাসায় যা, ওখানে গিয়ে থাক। মামার এখানে? আচ্ছা মা, ঠিক আছে। টানাটানি করতেছিস কেন? তোকে না বলছিলাম বাসায় ফিরে যেতে, তুই কি বাসায় ফিরে যাবি না? আমি যাবো না। বিদেশ থেকে লেখাপড়া করে এসে ভেবে রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছিস, ব্যাপারটা কেমন দেখায় না? কেমন দেখায়? তুই ব্যাপারটা এনজয় কর। শোন, বাইরের দেশে না কোনো কাজই ছোট না। আমি যখন বিদেশে পড়াশোনা করতাম তখন পাশাপাশি রেস্টুরেন্টে জবও করতাম, আর সেটা ছিল পরের অধীনে। আর এখন যেটা করতেছি সেটা তো নিজের অধীনে, এখন যা ইচ্ছা তাই করতে পারবো। ভাই, পেপার কিনবেন? হ্যাঁ, কত করে পেপার? 5 টাকা। নাদিয়া, তুমি এখানে?